রেসকোর্সের আস্তাবল কর্মীর দেহ উদ্ধার হয়েছে। আস্তাবল থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই দেহ উদ্ধার করা হয়েছে এবং আত্মহত্যা, মানসিক অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানসিক অবসাদের জের, মানসিক অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান। রেসকোর্সের এক আস্তাবল কর্মীর দেহ উদ্ধার আস্তাবল থেকেই। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শামসাদ আলম সে 2 বছর ধরে কিন্তু সে মাইনে পাচ্ছিল না এবং শুধু তাই নয়, সে ওই আস্তাবলেই থাকতো এবং আজ সকালে সেই আস্তাবলের ভেতরেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার কিন্তু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং এরপরেই এখানকার যারা কর্মী, আস্তাবলের যারা কর্মী, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। তার কারণ তোমাকে দেখাবো, এই যে যারা কর্মীরা রয়েছে তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে, বছর 2 ধরে তারা কিন্তু মাইনে পাচ্ছে না। শুধু মাইনে পাচ্ছে না এমনটা নয়, তার পাশাপাশি যে পরিষেবা পাওয়ার কথা তাদের, সেই পরিষেবা তারা পাচ্ছে না এবং এই মাইনে না পাওয়ার কারণে নানান অবসাদে ভুগছিল এই শামসাদ আলম এবং যার জেরে কিন্তু তাকে আত্মহত্যা করতে হয়, এমনটাই এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য। আমরা একবার তাদের সাথে কথা বলে নিই যে এই যে ঘটনা আজকে ঘটলো, মানে কি কারণে এরকম ঘটনা? 2 বছর দিয়ে বসে আছে, খেতে পাচ্ছে না, কিছু না। ওর বাড়ির দূরে বিহারে থাকে, ওর বাড়ি আছে, এখানে কেউ নেই, ও খাবে কি করে? না খেয়ে মারা গেছে, ও সুসাইড করেছে। সেই কথা, আমরা পার্মানেন্ট স্টাফ, ঠিক আছে, পার্মানেন্ট স্টাফকে তো বসা যায় না, কিছু কারণে থাকলে বসা যায়, কিন্তু কিছু কারণ ছিল না, এমনি বসে দিয়েছে। 10 ঘোড়ায় 12 জন কাজ করতো, এরা নিজের ইচ্ছা দিয়ে এগ্রিমেন্ট করে নিয়েছে, তারপর 8% কাজ করাচ্ছে, 4 লোককে বসে দিয়েছে। মানে 300। শুধু কি আপনারা মাইনে পাচ্ছেন না নাকি? না, যা কাজ করছে সে মাইনা পাচ্ছে, কিন্তু 120 জনকে বসে দিয়েছে, ঠিক আছে। এরা একটা রেশিও নিয়ে এসেছে कि 8 ঘোড়ায় 10 হর্সে 8 জন কাজ করবে, ঠিক আছে। 10 ঘোড়া में 4 आदमी यहाँ पे बैठ गया। কিন্তু একটা জিনিস বলুন যে আজকে তো আপনাদের সাথে যারা আধিকারিক রয়েছে তাদের সাথে বৈঠক হলো, কি বললো? বৈঠক হলো, আমাদের যা ইউনিয়ন লিডার এসব ছিল ওরা ভিতরে গিয়ে কথা বলেছে ম্যানেজমেন্ট সাথে, আর আমাদেরকে বিশ্বাস জানিয়েছে কি 3টার সময় দিয়ে আমি বলবো, কথা বলেছে कि যারা বসেছে তাদেরকে টাকা পয়সা চালু করে দিব 8,000 টাকা। তো আমরা বলেছি 8,000 টাকা আমাকে চাই না, আমাকে কাজ চাই, ঠিক আছে। একেবারে এখানকার যারা কর্মী তাদের যেটা বক্তব্য, তারা আধিকারিকদের সাথে বৈঠক করেছে এবং তারা যেটা জানিয়েছে যে 120 জন যারা এখানে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় কাজে যোগ দেওয়াতে হবে এবং প্রত্যেককে কাজে নিয়োগ দিতে হবে। যার মৃত্যু হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, তার পরিবারকে সাহায্য করতে হবে এবং যাতে এই যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা তারা পাচ্ছে না, সেই পরিষেবা চালু করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ 3টে পর্যন্ত সময় চেয়েছেন, তারপরেই তারা তাদের যে সেই সময়ের পরে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। কিন্তু কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু একটাই বক্তব্য যে আজকের এই মৃত্যু কিন্তু মাইনে না পেয়ে অবসাদে ভুগছিলেন এবং সেই জন্যই মৃত্যু, এবং তার পাশাপাশি যাতে আর কারো এরকম মৃত্যু না হয় এবং সেই কারণেই কিন্তু আজকে এই যারা কর্মী প্রত্যেককে কাজে যোগ দেওয়াতে হবে সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।